এ কি কাদায় প্যাচ প্যাচ করছে। ওই হয় হয় হয়, এই দেখো নিচের অবস্থাটা দেখো, সব ভেঙে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমি সৌভিক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিক্স উইন্ডো। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে 8 মে আমাদের নর্থ বেঙ্গল অ্যান্ড নর্থ সিকিম বাইক ট্রিপের আজকে 4th ডে। গতকাল আমরা ঋষিকোলা থেকে ক্যাম্পিং করে তারপরে এসেছিলাম এই গ্যাংটকে। আর আজকে কিন্তু আমরা যাব নর্থ সিকিমের উদ্দেশ্যে। পারমিট কিন্তু হোটেলের এই ওনারের থেকেই বানিয়েছি। 4000 টাকা লেগেছে 4 জনের নর্থ সিকিমে 2 দিন স্টে করার জন্য। তো আজকে আমরা যাবো নর্থ সিকিমের লাচুং। তো রাস্তাটা খুবই অ্যাডভেঞ্চারাস হবে, কারণ লাচুং যাওয়ার আগে টুং ভিলেজে কয়েকদিন আগে ফ্লাডের জন্য কিন্তু অনেক রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জায়গায় রাস্তায় নেই। তো যাই হোক, থ্রু হয়ে গেছে, আমরা আরামসে যেতে পারবো, বাট চ্যালেঞ্জিং রোড পেতে পারি। আর রাস্তায় কিন্তু মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে, তো সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তো চলো আপাতত সব জিনিসপত্র গুছিয়ে বাইকে প্যাক করে বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। অনেক বড় ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে অভিষেকের বাইক আর রাজুদার বাইক নিয়ে যেতে পারবো না। তো একটা বাইক ভাড়া করা হয়েছে, এই বাইকটা। তো এখন আমরা বেরোচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। মোটামুটি বাইক সব প্যাকট্যাক কমপ্লিট। আর এখন বাজে 12টা। ওই বাইক ভাড়া করতে প্লাস পারমিট বানাতে ওখানটায় 10টার মধ্যেই পারমিট হয়ে যায়। বাট একটা বাইকের মধ্যে দুজনের জিনিসপত্র কিছুটা করে নিয়ে বাকি জিনিসটা হোটেলে রাখা হলো। তো এরকম এইসব ব্যাপার করতে গিয়ে আর কি অনেক লেট হয়ে গেছে। তো এখন যাব ওখানের থেকে পারমিটটা নিয়ে, পারমিট কমপ্লিট হয়ে রয়েছে, তারপরে জার্নি স্টার্ট করব। খিদেও পাচ্ছে, তো আজকে অনেক টাইম লেগেও যাবে। দেখা যাক কতদূর কী করতে পারি। চলো বেরোনো যাক। আমরা স্টার্ট করলাম। ফার্স্টে যাব এমজি মার্গের পাশে, ওখান থেকে পারমিট নেব, নিয়ে দেন আমাদের লাচুংয়ের জন্য জার্নি স্টার্ট হবে। চলো এগোনো যাক। স্ট্রেট এমজি মার্গ, এই যে দেখতে পাচ্ছ। আর আমরা যাব বা সাইডে। লেটস গো। এইটা এমজি মার্গ আর আমরা বা সাইডে যাবো। এখান থেকে সামনে গিয়ে বা সাইডে নিতে হবে। বা সাইডের রাস্তাটা মারাত্মক উঠছে, এই গোপ্রোতে কিছু বোঝা যাবে না যদিও। ও মাই গড, ও মাই গড। গাইস, এইটা হচ্ছে বাইকের রেন্টাল শপ। আর আমরা এখান থেকে, এই যে দেখতে পাচ্ছ, এই যে দোকানটা, এখান থেকে বাইক রেন্ট করেছি, প্লাস এখান থেকে পারমিট বানিয়েছি। তো এখন পারমিটটা নিয়ে তারপরে জার্নি স্টার্ট করব। চলো আগে পারমিটটা নিয়ে নিই। পারমিট নেওয়া হয়ে গেছে, তো এখন আমরা বেরোচ্ছি। লাচুংয়ের ম্যাপটা লাগিয়ে নিই। গাইস, গ্যাংটক থেকে আমরা আস্তে আস্তে কিন্তু বেরোচ্ছি। এখনও গ্যাংটকের মধ্যেই আছি। তো 5 কিলোমিটার পরে পেট্রোল পাম্প আসবে, ওখান থেকে ফুয়েল আপ করবো, দেন এগোবো। এখান থেকে লাচুং লাগবে 3 ঘন্টা 47 মিনিট, 102 কিলোমিটার, গুগল তাই দেখাচ্ছে। বাট ওটা আরও বেশিক্ষণ সময় লাগবে ব্রেক নিয়ে। গাইস, আমার সামনে অভিষেক, আর এই বাইকটা কিন্তু রেন্টের বাইক, ঠিক আছে। 3000 টাকা কশন মানি নিয়েছে বাইকটার, যাতে ওটা যখন ফিরবে তখন ওটা রিটার্ন দিয়ে দেবে টাকাটা। আর ব্যাগ ফ্যাগগুলো দেখো কীভাবে ঝুলে আছে, বাট পড়বে না, বাট কিছু করার নেই। এটার পেছনের দিকে কেরিয়ারটা অত বেশি লম্বা না, যার জন্য কোনো রকমভাবে আটকানো হয়েছে। একটু এই শহরটা ছেড়ে বেরোতে পারলে তারপরে একটু ফাঁকা রাস্তা পাবো। খিদেও পাচ্ছে। এখানে একটা মাইলস্টোনে লেখা ছিল মাঙ্গান 64 কিলোমিটার। মাঙ্গান পেট্রোল পাম্পে গিয়েও আমাদের আবার একবার ফুয়েল আপ করতে হবে, নাহলে হবে না। আজকে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি লাচুং। আজকে হয়তো ক্যাম্পিং করব না, কালকে করব। আর ওই স্টোভের যে প্রবলেমটা, আমরা একটা নতুন স্টোভ কিনেছি, মানে রাজুদাকে পাঠিয়েছিলাম কিনতে, তো কেনা হয়েছে। জানি না কোনো প্রবলেম যেন না হয়। পেট্রোল পাম্প ক্রস করে বেরিয়ে যাচ্ছিলাম, পেট্রোল পাম্প পেয়েছি।
চলো তেলটা ভরিয়ে নিই। এইখানটা পেট্রোল পাম্প আমি ক্রস করে এগিয়ে গেছিলাম, যাই হোক। বাস বাস বাস, এখানে আমার তেল হলো 5.5 লিটার, 540 টাকা। তেল ভরা কমপ্লিট। এবার আমরা বেরোচ্ছি। এই যে এখান থেকে লেখা রয়েছে দেখো, চুংথাং 91, মাঙ্গান 63। চলো চলো। গাইস প্রবলেমটা যেটা হচ্ছে, ওদের বাইকের পেছনের যে ব্যাগগুলো রয়েছে না, ওগুলো আর একবার নতুন করে বাঁধতে হবে। ওই ব্যাগগুলো নিচু হয়ে যাচ্ছে একদম। আমাদের বাইকেও যা লোড, আমার বাইকটা দেখো জাস্ট বিভৎস লোড আমার বাইকে। এই বাইকের যেটা প্রবলেম হচ্ছে, এই রুকস্যাক পুরো নিচু হয়ে যাচ্ছে, তো এইগুলোকে ঠিক করে বাঁধতে হবে। অভিষেকদের বাইকে ব্যাগ বাঁধা কমপ্লিট। তো চলো এবার এগোই। দাঁড়া, ওদেরকে একবার আগে যেতে দিয়ে দেখে নিই যে কীরকম লাগছে। আগে যা দেখি, আগে যা আগে যা দেখি। হ্যাঁ, এবার মোটামুটি টাইট ফিট আছে, নড়ছে না। এবার জাস্ট টাইট করে বাঁধা হয়েছে, এবারও যদি নড়ে তাহলে আর কিছু করার নেই। কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি হলে ভিজে যাবে। গাইস এবার ভিউটা দেখো, দারুণ লাগছে কিন্তু ডান দিকের ভিউটা অসাধারণ। ও হো হো, লাভলি। ঘড়িতে এখন বাজে 1:46 আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাচুং। মিডলে অনেক প্রবলেম আসছে, জানি না লাচুং পর্যন্ত যেতে পারবো কি না, বাট আমাদের ইচ্ছে কিন্তু লাচুং যাওয়ার। আর এখান থেকে 90 কিলোমিটার, 3 ঘন্টা 20 মিনিট লাগবে। রাস্তা জায়গায় জায়গায় একটু খারাপ। এবার আবার রাস্তাটা নিচে নামছে। এই দেখো বাজে রাস্তা। পাইন ফরেস্ট দেখো কি অপূর্ব লাগছে। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। অ্যামেজিং। ও একটা শান্তিস্তূপা, কত সুন্দর। ও হো হো, লাভলি। ও এই রাস্তায় কিন্তু সুন্দর প্রেইং ফ্ল্যাগ লাগানো, খুব সুন্দর লাগছে। কিছুটা দূর এগিয়ে আসার পরে একটা দোকান পেলাম, বেশ অনেকগুলো। এখানেও কয়েকটা বাড়ি ঘর আছে, তো এখানটায় আর কি দাঁড়ালাম, একটু লাঞ্চ করে নিই, কারণ এখন অলরেডি 2:08, খিদেও পাচ্ছে, সকাল থেকে কিছু খাইনি। জায়গাটার নাম রেনডক, আর জানি না ঠিকঠাক বলতে পারলাম কি না। আর এইটা হচ্ছে আমার বাইক, আর ওটা অভিষেকের। এখন অভিষেক আর রাজুদা ওই বাইকটা যাচ্ছে, আমি আর অভিক আমার বাইকে। তো মোটামুটি এখন পিলিয়ার নিয়ে চালানো হচ্ছে, কোনো ব্যাপার নেই। সামনে একটা ওয়াটারফলস রয়েছে, বাটারফ্লাই ওয়াটারফলস, ছোট্ট মতো। তার যাচ্ছি না ওখানে, যাওয়ার সময় জাস্ট ওইখানটায় যাওয়ার সময় দেখে চলে যাবো। মোমো নেই, ওয়াই অর্ডার করেছি, ডিম ভুজি করে দিতে বলেছি। তো দিলে তোমাদেরকে দেখাচ্ছি, খেয়ে তারপরে বেরোই। মোটামুটি গুগলে দেখাচ্ছে যে 5টা বাজবে, বিকাল 5টা বাজবে, বাট 6টা 6:30 তো বাজবেই ইজিলি, কারণ এখানে ধরো আরও 20 মিনিট মতো ব্রেক নেওয়া হবে। তো এইসব করে আর কি টাইম লেগে যাবে। তো আমরা যে দোকানটায় দাঁড়িয়েছি, এটা কিন্তু একটা বাড়ি, ঠিক আছে। সামনে প্রচুর গাছ আছে, দেখো এই ফুলগুলোকে অসাধারণ দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। ওয়াই দিয়ে দিয়েছে, উপর থেকে পেঁয়াজও দেওয়া হচ্ছে। আমাদের এখানে সব ডান, খাওয়া টাওয়া। সেই আমাদের 40 মিনিটের একটা ব্রেক হয়ে গেল। ভেবেছিলাম 20-25 মিনিট নেব, 2:50। চলো আর বেশি না দাঁড়িয়ে এবার এগোনো যাক। এইটা হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলস, ছোট্ট একটা ওয়াটারফলস। এই যে ওই হই হই, নিচে ওই যে নদীটা বয়ে যাচ্ছে, ওটা কিন্তু ডিকচু রিভার। ওই যে ও, এখানে ম্যাপে তো তাই লেখা দেখাচ্ছে, দারুণ লাগছে। এই দাদারা লাচুং 0 পয়েন্ট, ইয়ামথাং 0 পয়েন্ট করে আসলো, দেখি কি বলছে। এই দাদা বলছি, কোন কোন জায়গায় বাজে রাস্তা মোটামুটি? মাঙ্গান থেকে হ্যাঁ পারমিট করা আছে। মাঙ্গান থেকে ওখান থেকে চেক করছে, পর থেকে ফার্স্টে করে পর থেকে অনেকটা খারাপ রাস্তা আছে বলছে। মাঙ্গানের পর থেকে রাস্তাটা বাজে, আমি জানি, ওই জন্যই আর কি টাইমটা দেখাচ্ছে। দেখা যাক কতদূর কি হয়। ভাই সাহেব এই ব্যাগটা দেখো, পুরো একদম ডান দিকে ঢুকছে,
এই দেখো, ওরে বাবা, বাইকটা এরকম কেঁপে কেঁপে যাচ্ছে, এতটা লোড। একটা ব্রিজ সুন্দর, এটার নাম হচ্ছে ডিকচুখোলা ব্রিজ। এই যে ব্রিজটার নাম দেখো, ডিকচুখোলা ব্রিজ। অ্যামেজিং, ও হো, কি সুন্দর লাগছে ব্রিজটা, দারুণ। আর নিচ থেকে চলে গেছে ডিকচু রিভার। হয় হয় হয়, না, নিচ থেকে চলে গেছে তিস্তা রিভার। এই নদীটা তিস্তা নিচ থেকে বয়ে গেছে। আর ব্রিজটা ক্রস করলাম, ডিকচু ব্রিজ। সামনে রাস্তায় কাজ হচ্ছে, কাদা কাদা, কাদাতে আমার লাগে ভয়, স্লিপ কাটছে মারাত্মক। হয় 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 হয়, স্লিপ কাটিস না কাকা, স্লিপ কাটিস না। আস্তে আস্তে যাই, চলো চলো চলো। এইসব রাস্তায় হিমালয়ানের চাপটা কম, স্লিপটা যেন কাটিস না, স্লিপ কাটলেই চাপ। দেখে তো মনে হচ্ছে প্লেন রাস্তা, কিন্তু রাস্তায় কিন্তু এতটাই স্লিপ। ও, তিস্তা রিভার বয়ে যাচ্ছে পুরো নীল টাইপের জল। চলো এগোই। বেশ কিছুটা অফরোডিং ক্রস করার পর এখন কিন্তু বেশ ভালো রাস্তা পেয়েছি। জাস্ট উঠলাম ভালো রাস্তায়, ও এবার বেশ ভালো লাগছে। এখন বাজে 3:41, আর এখান থেকে 2 ঘন্টা 10 মিনিট লাগবে, 62 কিলোমিটার লাচুং। এই রাস্তার দুপাশে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে। এই যত মনসুন আসবে এগিয়ে, তত কিন্তু এই ফুল আরও বাড়বে। আমরা চলে এসেছি মাঙ্গান, আর মাঙ্গান এই যে মেন পেট্রোল পাম্প, এখানে কিন্তু তেল নেই। তো আমাদেরকে বললো যে আরও সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে ভরতে। চলো যাই দেখি। লেখা আছে দেখো, ওয়েলকাম টু মাঙ্গান। গাইস, পেট্রোল পাম্প চলে এসছে। বলতে বলতে একটুখানি চালানোর পরেই পেয়ে গেলাম। ও তেরি, কুকুরটা পায়ের ধারে চলে এসেছিল। চলো জি চলো, পেট্রোল ভরতে হবে। তো এখানে মোটামুটি ওই 200 টাকার মতো তেল হয়তো লাগবে, 220 টাকার তেল লাগলো। ঠান্ডাটা এমনি লাগছিল প্রচুর, আর তার মধ্যে মনে হচ্ছে এরপর থেকে বৃষ্টি পেলেও পেতে পারি, সেই জন্য রেনকোট পরে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 4:36, আর এখান থেকে সময় লাগবে মোটামুটি, ও বাবা, এখনও 1 ঘন্টা 45 মিনিট। 6:21 গিয়ে পৌঁছাবো, আস্তে আস্তে বাড়ছে সময়। চলো বেরোই, বেশি তেল ভরা কমপ্লিট করে আমরা একটু জল টল খেয়ে বেরিয়ে পড়েছি। আবার বেশ কিছুটা অফরোডিং ক্রস করে আসলাম। রাস্তা কিন্তু এখন মোটামুটি ভালোই, খারাপ রাস্তা পাইনি। মানে খারাপ বলতে মোটামুটি হালকা খারাপ পেয়েছি, এক্সট্রিম বাজে রাস্তাটা পাইনি। মনে হয় সামনে গেলে পাবো, জানি না। এখন কিন্তু বাজে 4:50, 1 ঘন্টা 34 মিনিট লাগবে। চলো, রাজুদাতে ট্রেনটা এমনভাবে রয়েছে, মনে হচ্ছে রাজুদা কোলে করে নিয়ে যাচ্ছে ট্রেনটা, এই স্লিপিং ম্যাট। এই ফ্ল্যাগগুলো কি সুন্দর লাগছে, ও হো হো। কারণ এইদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে, রাস্তা কিন্তু ভিজে, দেখো মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে। মাঙ্গান থেকে কিছুটা এগিয়ে আসার পরেই রাস্তার কন্ডিশন মারাত্মক বাজে হয়ে গেল। চারিদিকে ল্যান্ডস্লাইড, আর সামনেই একটা মারাত্মক বড় ওয়াটার ক্রসিং। ও মাই গড, ভিজে তো যাবই। আমি পুরো ভিজে গেছি।
ও ও মাই গড, আমার পায়ের মধ্যে পুরো চপচপ করছে, জল পুরো ঢুকে গিয়ে থপথপ করছে ভাই। এই রাস্তায় আর যাই হোক স্কিড যেন না করে। ওম নমঃ শিবায়। ব্যাগ ফ্যাগ ঠিক আছে তো? হ্যাঁ মোটামুটি সবই ঠিক আছে, চলো যাওয়া যাক। ও মাই গড, এ কী কাদা, প্যাচ প্যাচ করছে, দাঁড়াও। পুরো চকলেট, আমার পা ফা পুরো কাদায় কাদা হয়ে গেছে। এখনও 1 ঘন্টা 7 মিনিট লাগবে, 6:33 গিয়ে পৌঁছাবো। এখনও এর সামনে যে আরও কী কী ডেঞ্জারাস রাস্তা আছে জানি না। সামনের রাস্তাটা দেখো, জাস্ট ওইখানটা দেখো, বিভৎস আপড়ে দেখে কেমন একটা লাগছে, এরকম নিচু হয়ে উপরে উঠেছে। চাপের কিছু না, আমি জাস্ট ওয়েট করছি যে অভিষেক কখন আসবে, অভিষেক আসলে একসাথে আবার বেরোবো, বাট ওকে তো দেখতেই পাচ্ছি না, কই। এই দেখো বাড়িঘর পুরো ভেঙে গেছে। ও এই দেখো নিচের অবস্থাটা দেখো, সব ভেঙে গেছে। ওই বাবা কত ক্ষতি। এই দেখো পুরো একটা হোটেল, পুরো হোটেল এটা একটা, পুরো ভেঙে গেছে। এই বাবা, ইস বাড়িঘরগুলো পুরো একদম পুরো ভেঙে চুড়ে পড়ে আছে, দেখেই খারাপ লাগছে। বৃষ্টিটা হালকা হালকা স্টার্ট হয়েছে ভাই, এটা দেখে তো আমার ভয় লাগছে, বাড়িঘর পুরো পড়ে গেছে। ইস বাপরে বাপ, কি ডেঞ্জারাস লাগছে দেখো, পুরো নেপালের মতো হয়ে গেছে। ও মাই গড, এইসব পাথর মাথর কখন কোথা থেকে কি পড়ে যায়, এগিয়ে দাঁড়াই। ও বাবা, আমি তো ভাবছিলাম ওপরের ওই রাস্তাটা, না ওপরের রাস্তাটা না। যাই হোক চলো, বৃষ্টি পড়ছে ভালোই। ওকে, কি একটা বললো সিউ, এরকম কি একটা বললো, সিইউ বললো নাকি, সামনেও বাজে রাস্তা। ও বাবা ভাই সাব, সামনে রাস্তাটা দেখ, পারবো? ও নমঃ শিবায়, এদিক থেকে যাই। ও ভাই সাপ, চ যাই আস্তে আস্তে। অভিষেক এদিক থেকেই গেছে, এই দেখ চাকার দাগ, এই দেখ এই চাকাটা হিমালয়ানের, লেগে না যায়। বাপরে বাপ, এরকমই কি কাদা? ভাই সাব, নর্থ সিকিমে কিন্তু এখন মারাত্মক ডেঞ্জারাস রাস্তা। ওই হই হই, ও বাবা, এত জিনিসপত্র আমাদের বাইকে, পা রাখতে গেলেও পায়ে ঘা লাগছে পেছনের ব্যাগে। ওই ব্রিজটা বন্ধ, ওই রাস্তাটা ছিল, এখান থেকে গিয়ে ব্রিজটা কানেক্ট হয় ওই রাস্তাটা। এই বাবা, এই ব্রিজটা ভাই দারুণ ছিল জানিস, এই ব্রিজটা মনে হয় টুং ব্রিজ, দেখ লেখা আছে, দেখ টুং ব্রিজ, দেখি, হ্যাঁ এই তো টুং ব্রিজ। এ বাবা, এই ব্রিজটা কত সুন্দর দেখতে লাগতো এখান থেকে, তলা থেকে ওই নদীটা। ও ভাই, সেই ব্রিজ পুরো হাফ ভেঙে গেছে। ও মাই গড, কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, অন করো অন করো। ও বাপরে বাপ, এটা একটা কাঠের ব্রিজ বানিয়েছে, ভালোই লাগছে দেখতে। দাঁড়া, না না নামতে হবে না, চলো।
ওই হই 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 চলো উঠে যাই, অভিক হেঁটে আসবে। বাপরে, চাকার বল বিয়ারিং ভেঙে যাবে মনে হচ্ছে, এই যে অবস্থা। এখান থেকে অভিককে নিয়ে নেবো। টুং ব্রিজ ভেঙে যাওয়ার জন্য রাস্তাটা এই নিচ থেকে নদীর পাশ থেকে বাইপাস করেছে। রাস্তার কন্ডিশন বিভৎস বাজে আর বিভৎস স্লিপারি। রাস্তার অবস্থা খুব বাজে। টেং টানেলের আগে এটা মোবাইলে ভিডিওটা করছি, গোপ্রো ঢুকিয়ে দিয়েছি, কারণ একটা দাদা বললো সামনে চেকপোস্ট, আর হ্যাঁ এটা ক্রস করে তারপরে চেকপোস্ট আসবে। তো আর এরপরে আর খারাপ রাস্তা নেই। এই টেং টানেল যেটা সামনে সবাই ছবি তোলে, তো এর আগে কিন্তু রাস্তা একদম পুরো ভেঙে চুরে গেছে, ল্যান্ডস্লাইড হচ্ছিল। তো আমরা টানেলে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। ও আমরা চলে এসেছি टेंग चेक पोस्ट है, टेंग टनल क्रॉस करे। पहले ये चेक पोस्ट टुंग ब्रिज के साइड में था ना, वो चेक पोस्ट अब इधर शिफ्ट हो गया। আচ্ছা আচ্ছা, চেক পোস্টে পারমিট জমা দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে মোমো অনেকক্ষণ ধরে নিয়ে রেখেছি, মোমোটা অর্ডার করেছি, এটা খেয়ে তারপরে যাবো। আর এখান থেকে 40-45 মিনিট মতো লাগবে। রাস্তা এখন ভালো প্রপার। লাচুং পৌঁছাতে পৌঁছাতে আমাদের 9টা বেজে গিয়েছিল। হোটেলে পৌঁছিয়ে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম। পরের দিন গিয়েছিলাম লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি, আর ইয়ামথাং ভ্যালিতে গিয়ে আমরা ক্যাম্পিং করেছিলাম। সেই সব নিয়ে থাকছে পরের ভিডিও।